বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী 2 লক্ষ টাকার 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে লক্ষ লক্ষ দর্শকের সমাগম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের খেলা শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। আজকের খেলার মধ্যমণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের সিংহপুরুষ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, তালা কলরোয়ার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জননন্দিত জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ তালা উপজেলার জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছে তালা উপজেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে উপস্থিত সাবেক সাতক্ষীরা জেলা ছাত্র দলের সাবেক সফল সহসভাপতি, তালা উপজেলা প্রেস ক্লাবের সুযোগ্য সহসভাপতি, তালা উপজেলা যুব দলের আইকন, জাতীয়তাবাদী দলের টর্নেডো জনাব জননন্দিত জননেতা জনাব সাইদুর রহমান সাইদ ভাই, পাশে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে ওঠা কেন্দ্রীয় ছাত্র নেতা জনাব মারুফুল ইসলাম মারুফ, আমাদের যুব নেতা মেহেদী, আমাদের বন্ধুবার সাহেব, আমাদের যুব নেতা যুবরাজ সৈয়দ আজম, আমাদের বড় ভাই মিল্টন সহ এখানে হাজার হাজার লক্ষ 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 মানুষের সমাগম। এখন আমি করেছিলাম জীবনের শুরুতেই, সেই প্রতিষ্ঠান চর গ্রামের কপোতক্ষ হাই স্কুল ফুটবল ময়দানের এই অনুষ্ঠান আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং এই প্রতিষ্ঠান করে আমি সার্থক অর্জন করেছি। এমন একটি প্রতিষ্ঠানের সামনে প্রায় 50,000 মানুষের সমাগম, এটা আমি কখনো দেখি নাই, কেউ বুঝে নাই যে এইরকম এক জায়গায় এত বড় উন্মেষ মেলা, এটা মিলন মেলা, এটি খেলার মেলা, এটা ফুটবলের মেলা, একটি মেসির মেলা, একটি খেলাটা দেখেছি। আপনারা কি আনন্দিত? সবাই আনন্দিত, আমিও আনন্দিত। আবার নেইমারের কেউ বলেছে নেইমারের ঐতিহ্যমণ্ডিত জীবনের ম্যারাডোনার খেলা দেখেছি আমরা। সর্বোপরি সেই ম্যারাডোনার পরে মেসির বীরত্ব দেখলাম। এবার আবার নেইমারকে ছোট করার কোনো জায়গা নেই। ডায়াগনস্টিক্স যদিও পরাজিত হয়েছে, আমরা বিশ্বাস করি তাদের অনুপ্রেরণা আগামী দিনে এই মাঠ আরো বেশি মুখরিত করবে। আজকে আমি তাই বলতে চাই, প্রলম্বেই বলেছি, মাদক মুক্তের পরিবর্তে আপনারা কি এইরকম ধরনের চমৎকার চমৎকার খেলা দেখতে চান না? দেখতে চান কিনা বলেন? আমরা সেই উদ্যোগগুলো দেশব্যাপী নেব ইনশাল্লাহ। আপনারা তাই এক কথা বলতে হবে, কি মাদককে না বলবেন তো? না, আমরা এই কাজে যাব না, পরিবারকে ধ্বংস করব না, আমরা ধ্বংস হব না, সমাজকে ধ্বংস করব না। আমরা দেখতে পাচ্ছি
পশ্চিম পাশে অবস্থান করছে সম্মুখ ভাগে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। আজকে আনন্দ দিয়েছেন, আমরা বিশ্বাস করি এমনি ভাবে আজকে ফুটবল হলো, আগামী দিনে ক্রিকেট হবে এবং এমনি ভাবে ফুটবলের মতো আনন্দ তার কোনো হতে পারে না। ফুটবল মতো আমরা আরো দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যমণির পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসার বিন্দুর সাথে উপস্থিত আমাদের অত্যন্ত চৌকুশ পুলিশ ইন্সপেক্টর, তালা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শেখ শাহিনুর রহমানকে। এর মাঝে বললাম এই বয়সেও আজকে আপনাদের সাথে একত্রতা একাকার হয়ে গেছিলাম আজকের খেলা দেখে, এবং দর্শক শ্রোতার যে ভিড় এবং ভয় ছিলাম আমার কচিকত সন্তানগুলো, সন্তান সমতুল্য সন্তানগুলো যেভাবে উঠেছিল, এখনো দুজন আছে। এটা কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের জীবনের শেষে এর চেয়ে বলার কিছু থাকবে না। একটা পরিত্যক্ত স্কুলের মতো টিন শেড আমি এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি অবিলম্বে জেলা পরিষদের। আমার সময় তখন আসেনি, তবে আমি দ্রুত এই এলাকাকে মুখরিত করার জন্য যদি এই বিল্ডিং এর পরে 3 তলা করা যায়, আমি এবছরেই ইনশাআল্লাহ সেটা পরে করব। কিন্তু আগে জেলা পরিষদ থেকে যেটা আমি পারবো আমি ঘোষণা দিয়ে যাচ্ছি যে অন্তপক্ষে কর্তৃপক্ষ আলাপ করে অবিলম্বে এই স্কুলের 3 তলা যদি হয়, না হলে জেলা পরিষদে একটা অংশ দিয়ে করব। আর সাইকেল সেন্টার কথা বলেছেন, এটা আমরা সেটাও একটা চিঠি দিয়ে বলেছি আপনারা দেবেন। আপনারা এই এলাকায় ব্রিজ হওয়ার কারণে এটা আরো আলোকিত হয়েছে। জীবনের প্রথম শুরু স্কুল, পরে ব্রিজ দিয়ে শেষ, তারপরে খেসরা পর্যন্ত রাস্তা। এই এলাকার ঐতিহাসিক কাজগুলো আমরা করেছিলাম। আপনাদের সকলের দোয়া চাই, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারা প্রেস ক্লাবের আমরা সর্বোচ্চ অনুদান দেওয়ার চেষ্টা করব। এত টাকা খরচ করা মুক্ত 10 মিলে করিকা হারি জিতে নাহি রাজ, একের বোঝা 10-এর লাঠি। এখন সবাই মিলে আপনারা করেছেন, আমার পক্ষ থেকে যতমান্য আমরা কিছু অনুদান দিব এবং চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কত বলার বলতেছি না এখন, তা আপনারা যেহেতু করেছেন আমি আগামীতে আপনাদের আরো বেশি বড় আশ্বাস দিচ্ছি। আমি তো নিজেও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে একজন, তা যা হোক তারপরেও জীবনের ফিরে আসার কথা না, কফিন আসার কথা জেলখানা থেকে এসেছি যখন, আপনাদের মাঝে জন্য চিরদিন থাকার আল্লাহ জন্য তৌফিক দেন, বলেন আমিন। থাকার জন্য তৌফিক দেন, বলেন আমিন। খেদমত করার কাজ করার জন্য আল্লাহ জন্য তৌফিক দেন, বলেন আমিন। আসলে যে দুটি টিম খেলেছে আমরা মনে তাদের পরিচয় করে দিয়ে খেলা আমরা সবাই পুরস্কার দেওয়ার জন্য কর্তৃপক্ষ কি আছে ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আজকে যারা এই লাইভে ছিলেন, লাইভের সাথে যুক্ত আছেন, যারা দেখছেন সকলকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভে ছিলেন সকলকে জানাচ্ছি আবারও তালা উপজেলা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যুব দলের আইকন, যুব দলের টর্নেডো জনাব সাইদুর রহমান সাইদের গায়ে 1 জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আমাদের আজকের খেলাটাকে আরো প্রাণবন্ত সুশৃঙ্খলভাবে যিনি দেখেছেন তিনি হচ্ছেন আমাদের তালা উপজেলা অফিসার ইনচার্জ জনাব শেখ শাহিনুর রহমান। উনি চৌকুশ একজন পুলিশ অফিসার। উনি আসার পরের থেকে আইন শৃঙ্খলা তালা অত্যন্ত সমৃদ্ধ ও নান্দনিক হয়েছে। আমরা তার সুদীর্ঘ কর্মজীবন আরও সফল হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও সকলকে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের লাইভ জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের জন্য দোয়া কামনা করে দোয়া চেয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জনতার জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইকে এই তারা প্রেস ক্লাবের সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানের সভাপতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে জনাব এম.এ. হাকিম ভাই এবং প্রেস ক্লাবের সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম হায়দারের নেতৃত্ব থেকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই মুস্তাক ভাইকে। মুস্তাক ভাই আমাদের আজকের থানা অনুষ্ঠানে উপজেলা দক্ষিণবঙ্গের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেরা পুরস্কারের আগে শহীদ সাংবাদিক মুক্তিযোদ্ধা ফোরামের কলেজের পক্ষ থেকে প্রভাষক হিসেবে মাননীয় আছেন প্রধান অতিথি সুদর্শন বিভাগকে একজন জাতীয়তাবাদী যোদ্ধা। সম্মাননা ক্রেস্ট দিয়ে আমার খুব শ্রদ্ধেয় বরণ বড় করে ভাই দিবেন, মুস্তাক ভাই সম্মানিত আজকের এই করবেন। যে তারা আমার এই লাইভে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বললেন, এবং তারা প্রেস ক্লাবের তার জন্য অনেক অনেক শুভকামনা, সবার জন্য দোয়া থাকলো। আর প্রেস আজকের এই ক্লাবের পক্ষ থেকে ফুটবল খেলার আয়োজন সভাপতি শেষে মাস্টার এ কে হাকিম ভাই এমনই আয়োজন এবং আরো সাধারণ বেশি সম্পাদক আমাদের সমাজে ছড়িয়ে সাংবাদিক যাক, সেলিম মাদককে হায়দারের আমরা না নেতৃত্বে বলি। তাকে ক্রেস্ট দিয়ে পালন করে নিচ্ছেন। আমরা সকলে অভিনন্দন জানাই। সেই দাও ওই হইল নিতে রানা সব করা প্রিয় ভাইরা, স্টেজটা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, দয়া করে একটু নিচে নামেন, অনুষ্ঠানটা সমাপ্ত করার সুযোগ দেন। নাম কি? এবারে আজকের এই প্রতিযোগিতাপূর্ণ খেলার প্রথম গোলদাতা